আমার বাবা আমার সেই ছোটবেলার পুরনো জিনিসটাকে এত সুন্দর করে দিবে ভাবতেই পারেনি। আসসালামু আলাইকুম, আমি তোমাদের রোজিনা। কেমন আছো তোমরা সবাই? তোমরা তো আগের একটা ভিডিওতে দেখেছো আমার ছোটবেলার ভারুয়াটা পুরনো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তারপর বাবা আর মা এর কাপড় সুতোগুলোকে কেটে ভারুয়ার চাক বাতাগুলোকে বের করে নিল। আগের চাক বাতাগুলো খুব সরু ছিল, তাই বাবা একটা হুট করে কোথা থেকে বাঁশ জোগাড় করে সেটাকে ফাটিয়ে বাতাগুলোকে মেঠে নিচ্ছে। এখন পুরনো চাকটাতে নতুন বাতাগুলোকে লাগিয়ে চাকটাকে মোটা করে নিবে। আজকে দুপুরবেলা খেতে এসে বাবা এই কাজে লেগে পড়েছে। দুপুরবেলা এই সময়টাতে একটু রেস্ট করে, কিন্তু আজকে মনে হয় তার হবে না। বাতাগুলোকে মেঠে নিয়ে সেটা আগে চাক বাতাটার সাথে এইভাবে পেঁচিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছে। এরকম করে দুটো চাকে দুটো করে বাতা এক্সট্রা জোড়া লাগিয়ে নিল। এবার দেখো দোলনার চাক বাতাগুলো এরকম হয়ে দেখতে। এই বাতাগুলোর ওপর এখন কাপড় পেঁচানো হবে। রাতের বেলা কাজ থেকে ফিরে বাবা আবার এই কাজে লেগে পড়েছে। পুরো চাকটাতে কাপড় পেঁচিয়ে এখন সুতোগুলো গাঁথতে শুরু করে দিয়েছে। 2-3 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ আমি ডিউটিতে চলে গেলে রায়ানকে ঘুমিয়ে দিতে খুব সমস্যা হয়। রায়ান ভারুয়ার মধ্যে খুব ভালো ঘুমায়। ছোট থেকে আমি দেখে আসছি বাবা পারে না বা চেষ্টা করিনি এরকম খুব কম জিনিস আছে। আমার যত সমস্যা, যত প্রজেক্ট, যত হাতের কাজ যেগুলো বুঝতে পারতাম না, বাবা বুদ্ধি করে কিভাবে যে বানিয়ে দিত। আমি ভাবতাম বাবা হয়তো কারো কাছে শিখে নিয়েছে বা কখনো করেছে, কিন্তু না, চোখ দিয়ে কোনো কাজ একবার দেখেই সে কাজ করার ক্ষমতা রাখে আমার বাবা। আমাদের মানুষের মতো মানুষ করার জন্য বাবা দিনকে দিন ভাবেনি, রাত কাজ করেছে। শরীরের ঘাম ঝরিয়ে আমাদের জন্য খেটেছে, আমাদেরকে পড়াশোনা করিয়েছে। অনেকে বলতো ছোয়াল পড়িয়ে কি হবে, তা না করে যদি জায়গা জমি কিনতো তাহলে হয়তো আমাদের আজ 5 থেকে 10 বিঘা জমি থাকতো। কিন্তু বাবা মা এসব কথা ভাবেনি, নিজের শরীরের দিকে তাকায়নি। সম্পদ করতে পারেনি তো কি হয়েছে, আমরা 3 ভাই বোনই তো আমার বাবা মার সবচেয়ে বড় সম্পদ। জানো তো, আমি যখন বাবাকে রোদের তাপে পুড়তে দেখতাম আমার খুব কষ্ট হতো। মাকে সারাদিন কাজ করতে দেখতাম আমার বুকটা কাঁপতো। ওরা আমাদের জন্য কত কি করছে, আমি কি পারবো ওদের মনের আশা পূরণ করতে? পারবো ওদের শেষ বয়সে সাহারা হতে? কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আমার বাবা মায়ের একটা স্বপ্ন পূরণ করেছে, আমাকে একটা জায়গায় পৌঁছেছে। আর বাকি থাকলো আমার ভাই বোন। আল্লাহর কাছে দোয়া করব ওরাও যেন নিজের মতো একটা জায়গায় পৌঁছে যায়। বাবা কাজ করছে আর এদিকে রায়ান সেই ভারুয়াটার মধ্যে শুয়ে শুয়ে খেলছে। রায়ানের পছন্দের মানুষগুলোর মধ্যে একজন হচ্ছে আমার বাবা। কাজ থেকে যখনই বাড়ি ফিরবে তখনই কোলে যাওয়ার জন্য ছটফট করবে। যতক্ষণ নিবে না খালি ছিড়বে সবাইকে, তখন আর আমার কাছেও থাকবে না, আমাকেও দেখবে না। ওর নানুজান ওর কাছে এতটাই পছন্দের। এটা নিয়ে তো মা আবার মাঝে মাঝে হিংসাও করে, বলে ছোট থেকে যত্ন নিলাম আমি আর এখন তোর পছন্দের হয়ে গেল তোর নানু। সত্যি কথা, নানির দিকে আর তাকায় না, ও এখন নানুজানের প্রিয়। মা অনেকদিন থেকে বলছিল এই ভারুয়াটা নিয়ে আসতে, কিন্তু বাবার সময় হচ্ছিল না। যখন দেখছে ওর নাতি ঘুমাচ্ছে না তখন আমাদেরকে বলছে যাও গিয়ে নিয়ে আসো। বাবা বলছিল অন্য লোককে দিয়ে এই কাজটা করাবে, কিন্তু আমি আর মা বললাম নিজে করতে, তাহলে